আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আল্লাহর রহমতে সবাই সহি সালামতে অনেক অনেক বেশি বেশি ভালো আছেন। আমি আজকে বানাবো আইর মাছ দিয়ে বরবটি আলু দিয়ে রান্না। খুব সহজে রান্নাটা অনেকেই পারেন, তারপরেও আমি এই রেসিপিটা শেয়ার করলাম, হয়তো বা কারো ভালো লেগে যেতে পারে। আমি একটু মরিচ দিয়ে ঝাল ঝাল করে রান্নাটা করেছি, তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে একটা প্যানে আমি কিছুটা তেল অলরেডি গরম করে নিয়ে নিয়েছি মাছ ফ্রাই করার জন্য। তারপর এখানে 5 টুকরা ছোটো বড় মিলে আইর মাছ ধুয়ে সাফ করে হলুদ মরিচ লবণ লাগিয়ে আধা ঘন্টা আগে রেখে দিয়ে দিছি। এবার আমি মাছগুলো দিয়ে দিব ফ্রাই করার জন্য। তেলটা গরম হওয়ার পরে মাছগুলো দিয়ে দিলাম। প্রিয় দর্শক, আশা করি ছোটোখাটো এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। যদি রেসিপিটা পছন্দ হয় প্লিজ একটা লাইক এবং একটা কমেন্ট করবেন। আর প্লিজ যদি রেসিপিটি ভালো লাগে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। কিছুক্ষণ পর মাছগুলো উল্টে দিয়ে অপর সাইডটা আমি ফ্রাই করে নিয়ে নিলাম। মাছগুলো ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি সম্পূর্ণ মাছগুলো উঠিয়ে নিয়ে সেম প্যানে আমি দিয়ে দিব 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজ দিয়ে পেঁয়াজগুলো প্রায় 3-4 মিনিটের মতন আমি একটু ফ্রাই করে বাদামি কালার করে নিয়ে নিব। 3-4 মিনিট ফ্রাই করে একটু বাদামি কালার করে নিয়ে নিলাম। এবার আমি এতে দিয়ে দিব আদা রসুন বাটা। প্রথমে দিয়ে দিলাম আধা টেবিল চামচ আদা আর আধা টেবিল চামচ দিলাম রসুন বাটা। আর ছোটো 4-5টা কাঁচামরিচ দিয়ে আমি 10-15 সেকেন্ড একটু ফ্রাই করে নিব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়। তারপরে দিয়ে দিব 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ দিলাম লাল মরিচের গুঁড়া, আর আধা চা চামচ জিরা গুঁড়া, আর 1 চা চামচ দিব ধনিয়া গুঁড়া। এবার একটু পানি দিয়ে দিব যাতে মশলাগুলো পুড়ে জ্বলে না যায়, আর স্বাদ মতো দিয়ে দিব লবণ। এবার আমি মশলাগুলো একটু ভালো করে কষিয়ে নিব প্রায় 3-4 মিনিটের মতন। আমি একটু লাল মরিচটা একটু বেশি দিয়েছি, একটু জাল জাল হওয়া দরকার, আপনারা চাইলে জালটা কমে দিতে পারেন। 3-4 মিনিট ভালো করে কষিয়ে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিব একটা বড় সাইজের আলু আর কয়েক টুকরো নিয়ে নিলাম বরবটি, একটু ছোটো করে টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। এবার মশলার সাথে আমি ভালো করে একটু মেখে নিব নাড়াচাড়া দিয়ে মেখে নিয়ে আমি চুলার হিটটা হাইতে রেখে প্রায় 6-7 মিনিট ঢাকনা লাগিয়ে এভাবে মশলার সাথে একটু বরবটি আলুগুলা কষে নিয়ে নিব। চলে আসলাম 6-7 মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরা আমি একবার নাড়া দিয়ে দিয়েছি। বরবটি আলুগুলা ভালো করে কষে নিয়ে নিয়েছি। দেখুন 6-7 মিনিট ভালো করে কষে নেওয়ার পরে এবার আমি এতে দিয়ে দিব কিছুটা পানি। আমি পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে চুলার হিটটা হাইতে রেখে, যেহেতু আমার ইলেকট্রিকের চুলা, হিট কম হাইতে রেখে 10 মিনিট আমি এভাবে আবার কষিয়ে নিয়ে নিলাম। চলে আসলাম 10 মিনিট পর। এর মাঝে অফ ক্যামেরা আমি একবার নাড়া দিয়ে দিছি। বরবটি আলুগুলো আমার অনেকটা নরম হয়ে গেছে, প্রায় 60% হয়ে গেছে। এবার আমি দিয়ে দিব ফ্রাই করা মাছ। ফ্রাই করা মাছ দেওয়ার পরে এবার দিয়ে দিলাম বড় সাইজের একটা টমেটো, কয়েকটা টুকরা করে কেটে নিয়ে নিয়েছি। তারপরে আমি চুলার হিটটা মিডিয়াম হাইতে রাখবো। মিডিয়াম হাইতে রেখে ঢাকনা লাগিয়ে 15-16 মিনিটের মতন এভাবে আমি মাছগুলা বরবটি আলুর সাথে রান্না করে নিয়ে নিলাম। চলে আসলাম 15-16 মিনিট পর। এবার প্যানের ঢাকনা ধরে একটু নাড়া দিয়ে দিলাম। তারপরে সবশেষে দিয়ে দিব কিছুটা ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিয়ে 1 মিনিটের মতো একটু জাল করে নিব, যাতে ধনিয়া পাতা একটু নরম। আমি একটু 2 রকমের মরিচ দিয়েছি, একটু জাল জাল করে, তাহলে তরকারি একটু মজা লাগে। আপনারা চাইলে একটু মরিচটা কমেও দিতে পারেন। আমি কাঁচা মরিচ এবং লাল মরিচ দিয়ে দিছি। হয়ে গেছে আমার বরবটি আলু দিয়ে আইর মাছ রান্না। একটা প্লেট উঠে নিলাম। দেখুন কালারটা কেমন সুন্দর। প্রিয় দর্শক, রেসিপিটা যদি পছন্দ হয় প্লিজ লাইক কমেন্ট শেয়ারের আশা করছি। আর প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।